দর্শক, আমরা এখন আছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতিদিন এই সময়টাতে সিলেট নগরের রাস্তার পাশে হকারের যে বিড়ম্বনা দেখা যায়, হকার থাকে, সেই হকার উচ্ছেদ করার জন্য সিলেট সিটি কর্পোরেশন এবং পুলিশের যৌথ অভিযান চলে। সেই অভিযান এখন চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চৌহাট্টা পয়েন্ট থেকে। একদিকে পুলিশ তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন এবং অন্যদিকে এই পুলিশ অন্য পাশে গেলেই হকাররা আবার এখানে এসে ইয়ে করছেন। সিলেট আসন্ন ঈদকে সামনে রেখে পুলিশ সদস্যরা সিলেটের প্রত্যেকটি প্রধান সড়কে যানজট নিরসনের লক্ষ্যে কাজ করছেন। এই হকার বসেছিল সিলেট চৌহাট্টা থেকে জিন্দাবাজার রোডে এবং তারা পুলিশের অভিযানে সরে যাচ্ছেন। আসলে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। দর্শক, আমরা এখন আছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে। চৌহাট্টা পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসন্ন ঈদকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ পার্কিং এবং যত্রতত্র গাড়ি নিয়ে দাঁড়ানোর বিরুদ্ধে এবং হকার উচ্ছেদের কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে হকারের যে গাড়িগুলা স্ট্রিট রাস্তার পাশে থাকা সকল গাড়িগুলা নিয়ে তারা চলে যাচ্ছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু চৌহাট্টা থেকে জিন্দাবাজার রোডে যাই, ওই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ওই পাশে অনেকগুলো দোকান বসেছিল হকারের রাস্তার পাশে এবং অনেকগুলো অটোরিকশা এখানে ছিল। সেগুলোকে মূলত সরানোর জন্যই সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এখন অভিযান চলছে এবং এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই চটপটির গাড়িগুলো এখানে। আপনি কই ছিলেন, কই যাচ্ছেন? আমি আসলাম শহীদ মিনারের সামনে গেটে। হ্যাঁ, অভিযানের কারণে যাইতেছি। অভিযান কেন করতেছে? অভিযান সিটির লোকে। এটা কি প্রতিদিন করে? তারাও তো মনে ডিউটি আছে, তারা তো প্রতিদিন করা লাগবে। অভিযান থাকে, আপনারা কেন বসেন? করতে হয় ভাই, আমরা ফের আছে না নি ভাই, বউ বাচ্চারা খাওয়াই লাগতো না নি, খানি তো আর কেউ তো আর নিয়ে দিত না। দর্শক, আমরা শুনছিলাম একজন চটপটিওয়ালা যিনি এখন নিজের গাড়ি নিয়ে সরে যাচ্ছেন, তার মুখ থেকে শুনছিলাম প্রতিদিন এরকমই তারা বিড়ম্বনার মধ্যে পড়েন। তারপরও তারা আসলে এখানে এসে ফুটপাতে ব্যবসা করতে বসেন, কারণ তাদের পেট আছে, পিঠ আছে, এটাই বললেন। আমরা আপনার এই গাড়িতে কি ছিল? আপনি কই বসেছিলেন? কোন জায়গায় ব্যবসা করছিলেন? ওই পাশে। এখন সরে যাচ্ছেন কেন? অভিযান আইছেন। তারপর অভিযান চলে গেলে, শেষ হয়ে গেলে কি আবার চলে আসবেন? না, বন্ধ আজকাল লাগে। আপনারা তো প্রতিদিন তো দৌড়াদৌড়ি করেন, তারপরও কেন এখানে আসেন? সামনে আছে, দোকান আছে আরো। দর্শক, আমরা একজন হকারের সাথে কথা বলছিলাম যিনি এখানে ব্যবসা করছেন। আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে? ও দেখিলাম। আপনি কোন জায়গায় বসেছিলেন? ওর সামনে। এখন কোথায় যাচ্ছেন? এখন অসুজা। কেন? ও এমনিতেও ভালো লাগে না। ভালো লাগে না? পুলিশ কি প্রবলেম করে না, ডিস্টার্ব করে না? কিছু করেন, এমনিতে একটু ভালোবাসা দিয়ে দেয়। আপনি কি লজ্জা পাচ্ছেন? জি না ভাই। ঠিক আছে। উনি আসলে অস্বীকার করছেন যে উনি এমনিতেই চলে যাচ্ছেন। এত কিছুর পরেও আসলে সাধারণ যে ব্যবসায়ীরা আছেন, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, তারা মূলত এক ধরনের নাচোবান্দার মতো আচরণ করছেন। তারা আসলে এই রাস্তার পাশ থেকে আসলে সরতে রাজি না। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছেন। এই পাশে দেখা যাচ্ছে যে এই পাশ থেকে পুলিশ চলে যাওয়ার পরে আবার এখানে এসে সবাই ঠিক তাদের জায়গায় অবস্থান নিয়েছেন। এখানে একটি দোকান দেখতে পাচ্ছি আমরা, তারা এখানে আছেন। আপনি কি এই দোকানের কর্তৃপক্ষ, মানে এখান থেকে কাজ করেন? তাহলে আপনি কি পথচারী? আসলে আপনি কি করেন?
আমি বলতেছি হাঁটতেছেন। আচ্ছা, আপনি যে হাঁটতেছেন আমাদেরকে একটু বলেন যে আপনি যে হাঁটতেছেন এই যে এখন বর্তমানে ঈদের সময় জিন্দাবাজার রোডে বা সিলেট নগরের বিভিন্ন রোডে আপনারা যে হাঁটেন, এই যে এই যে ফুটপাতে যে ব্যবসা হচ্ছে, তারপর রিক্সার যে যানজট হচ্ছে, মানুষের সমাগম হচ্ছে, এটা কি হাঁটতে অসুবিধা হচ্ছে কিনা হচ্ছে না? বিষয়টি হলো আপনার ঈদ সিজনে সবাই আপনার গরিব গাঙ্গাল এবং রিক্সা ড্রাইভার হকার ফুটপাতে যারা করে তারা কিন্তু একটা আশায় বসে থাকে যে তারা ফুটপাত থেকে টুকটাক যাই কিছু করতে পারে, তারা ফ্যামিলি মেনটেন করবে। কিন্তু জনগণেরও সমস্যা হয়, কিন্তু জনগণের সমস্যাটা আপনার মাথায় রেখে যারা ফুটপাতে যতটুকু করে ততটুকু তারা ব্যালেন্স রেখে করাটা আমি মনে করি আমার উচিত। মানুষের যেহেতু পথচারী এবং যারা রোডে ঘাটে চলাফেরা করে তারা সুবিধা রাখিয়ে তারা পরিচালনা করা উচিত ব্যবসা বাণিজ্য ছোটখাটো করে। থ্যাংক ইউ। আমরা একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করব। আমরা একটু আগে দেখলাম যে এদিকে অভিযান চলছিল, পুলিশ এসে আপনাদেরকে ধাওয়া দিচ্ছিল, তো অনেকেই সরেছে আবার এসে বসেছে। এই জিনিসটা আপনারা মানে কিভাবে নিচ্ছেন বা এগুলা কেন করছেন? আমরা প্রতি বছরে একটা ঈদ, প্রতি বছরে দুইটা ঈদ, আমরা প্রতি মুহূর্ত আমরা খুব কষ্ট করে চলছিলাম। প্রত্যেকটা ফ্যামিলি আছে, আমরা ও ব্যবসার উপরে আমরা রুজি রোজগার সপ্তাহ আমরা ফ্যামিলি সহ চল। এখন যদি আমরা 5টার পর থেকে বইয়ের পরে অভিযান দিই, আমরা কিতা সমস্যা করাম? আমরা এখন কিতা সমস্যা করবো? আপনি আমাদের দোকান, আমরা কোনো যানজট নাই, কেন কোনো যানজট আছে? জিন্দাবাজার আছে আপনার জাম, তারা 3 লাইন আছে রাস্তার, আমরা কিন্তু আমরা সেপারেট আমরা চলছিলাম, ঠিক আছে? এখন আমরা উপরে অভিযান 2 দিন পর পর আমরা উপরে অভিযান, এগুলো তো আসলে পানি নেওয়ার মতন না। এমন না যে আমরা সারাদিন ব্যবসা করলাম, আমরা এই 5টা পর থেকে ইফতার পর থেকে আমরা ব্যবসা করছি। এর আগে তো আমরা এখানে এই সাইডে কেউ বয় না, আর কিছু আর কি হচ্ছে লাল দিঘির পারে হকার্স মার্কেটে আপনাদের জন্য যে এইগুলা তো আপনি জান না, একটা মানুষ আছে নি ঢোকার মাত্র লাল দিঘির পারে। তাহলে এত আপনারা তো জানেন প্রায় 12 কোটি টাকা খরচ করে ওই মার্কেট বানানো হয়েছে। দেশ সব তো ওইখানে তো কাস্টমার যায় না, আমরা গিয়ে খেতে পারবো? আমরা তো এখানে যাওয়ার কোনো মানেই নাই। দোকান আছে, ওর দোকান তো আছে, আমরা তো দোকান তো এখন আরো বৈশিষ্ট্য হয়ে গেছে, এখন আর আপনার দোকান নাই। দর্শক, আমি যেমনটি বলছিলাম যে এই পুলিশের অভিযান শেষ হওয়া মাত্রই পুলিশ এদিক থেকে চলে যায়, আবার হকাররা এসে এই পাশে বসে যান। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই ভদ্রলোক উনি একটু আগে এদিকে যাচ্ছিলেন, আবার উনি ফিরে এসেছেন। একটু শুনবো আপনার কাছ থেকে, আপনি একটু আগে ওদিকে কেন যাচ্ছিলেন, এখন আবার কেন ফিরে আসলেন? ভাই এমনিতেই ভাই ভালো লাগে না, কাস্টমার নাই, এমনিতে একটু ঘুরে এলাম। আমরা যারা জানি যে আমরা মনে করছি যে আপনারা হকাররা যারা আছেন তারা পুলিশের সাথে লুকোচুরি করছেন, এই বিষয়টা কিভাবে দেখবেন? না ভাই, আমরা লুকোচুরি না ভাই, আমরা ওপেনে ব্যবসা করি ভাই। ওপেনে ব্যবসা করছেন? জি ভাই। পুলিশ এসে ধাওয়া দিল, আপনারা চলে গেলেন, আবার চলে আসছেন পুলিশ আমার ভাই পুলিশে তো অবাই দিয়ে দিছে, আর আমরা অবাই দিয়ে দিছি। আচ্ছা, ওনার যুক্তি খুবই ভালো লেগেছে। পুলিশ এসে রাস্তার ওই পাশে ধাওয়া দিয়েছে, এই পাশে না, যার কারণে উনি ভয়ে একটু চলে গিয়েছেন, আবার উনি ফিরে এসেছেন। দর্শক, সিলেট নগরীতে এইভাবে প্রতিদিন পুলিশের সাথে হকারদের চলে লুকোচুরি খেলা। আসলে করার কিছু নেই, এই হকার ব্যবসা যারা করছেন তারাও আসলে পেটের দায়ে ব্যবসা করছেন। আসন্ন ঈদকে সামনে রেখে তারাও স্বপ্ন দেখেন একটু সামান্য ব্যবসা করার এবং নিজের পরিবারকে নিয়ে একটু ভালোভাবে ঈদ যাপন করার। যদি সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদেরকে নিয়ে সুপরিকল্পিত একটা চিন্তা করে সুপরিকল্পিত ভাবে তাদেরকে একটু ব্যবসার সুযোগ করে দেয়, সেক্ষেত্রে তাদের উন্নতি হবে এবং সিলেটের সাধারণ মানুষও ভোগান্তি থেকে মুক্তি পাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও এরকম তথ্য পেতে সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।